तेरा रहमा रंग बिरंगा ऊंचा आसमां से वो तेरा तिरंगा जीने की इजाजत दे दे या हुक्म शहादत दे दे मंजूर हमें जो भी तू चुने रेशम का हो मधुशाला या कफन सिपाही वाला ओढ़ेंगे हम जो भी तू बुने ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के तेरी धूप से আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান তাদের জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে আপনাদের এই পরিবেশে আমি উপস্থিত হতে পেরে। কবে সেই দেশের মাটি হারিয়েছি, আমাদের এপার ওপার শস্যকে দেখা যেত না, ধানের জমি দেখা যেত না, তিনটে পুকুর ছিল খুব বড় দিঘি, সব কিছু ছেড়ে এক বস্ত্রে এই মাটি ছেড়ে এখানে আসা। আজ আমার মনে হচ্ছে আমি যেন আবার মাটিটা স্পর্শ করতে পারছি। আমার শেষ কথা, ও আমার দেশের মাটি তোমার পরে সকলকে বললেন যে পাশ্চাত্য দেশ থেকে আমরা যেন অনুপ্রাণিত না হয়। আমি আমার কর্মজীবনে আমি এখনো কাজ করছি, আমার কর্মজীবনে আমি প্রচুর দেশ বিদেশ ঘুরে এসেছি, কিন্তু অনেক জায়গায় আমি চাকরি পেয়েছিলাম, থাকার অনেক ব্যবস্থাও ছিল, কিন্তু আমি চাকরি নিইনি। চাকরি না নিয়ে আমি আমার দেশেই আছি এবং দেশে ভালোভাবেই আমি আমার জীবিকা আমি করছি। আমি কোথাও কোনো স্টে করিনি, কারণ আমার যারা রামকৃষ্ণ মিশনে বা রামকৃষ্ণ মিশনের ছাত্র, তাদের ছোটবেলা থেকে একটা মনের মধ্যে দেশের দেশাত্মবোধ জাগিয়ে সবসময় তারা করবে। সেজন্য যখন আমার কাছে কোনো বড় বড় চাকরির অফার এসেছিল, আমি কিন্তু কখনো চাকরির অফার নিইনি, বরঞ্চ আমি দেশে থেকেই আমি দেশের কোনো কোম্পানিতে আমি চাকরি নিয়েছি এবং এখনো সম্মানের সাথে চাকরি করে যাচ্ছি একটা জাপানি মাল্টিনেশনাল কোম্পানিতে। তো আমি সবাইকে বলবো, যদি কারো কোনো অসুবিধা হয় বা কিছু অসুবিধা হয়, নিঃসন্দেহে আমার নাম্বার সবার কাছে আছে।